ছোটোখাটো কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জন্য এত কাপড় হয় না। মানে মিয়ানমার সেনাবাহিনীর জন্য? জি জি জি, আমাদেরকে জানানো হয়েছিল যেটা মিয়ানমার সেনাবাহিনীর কারা order। জানিয়েছিল? যে মার্কেটিং যে করেছে, মার্কেটিং কে করেছে এটা জানেন? বলতে ওনার পারেন? নাম কি যেন আমি সঠিক জানি না। আচ্ছা, এখন যদি আপনাদের মালিকদের যদি কোনো অপরাধ থেকে না থাকে, আপনারা জি, কি জি। চান আসলে? আমরা আসলে আমাদের মালিকের মুক্তি চাই। আমাদের যে কর্মকর্তারা এর মধ্যে অনেক আছে জানেও না এই ব্যাপারে। একজন কর্মকর্তা যিনি সিনিয়র জেনারেল ম্যানেজার, উনি দীর্ঘদিন ঢাকায় থাকে এবং ইসলামপুরে মার্কেটিং করে। উনি কিন্তু এই ব্যাপারে কিছুই জানেন। উনি আজকের সকালে আইসেন নামছে এবং অফিসে গেছে, উনি তারপরে গ্রেপ্তার হয়েছে। উনি নিরপরাধ, উনি কিছুই জানেন না এই ব্যাপারে। উনি এই কাপড় মার্কেটিং করে না। উনি আপনার পরিচয়টা একটু দিবেন? আমি মোহাম্মদ মামুন মিয়া, হ্যাঁ। ব্যবস্থাপক উৎপাদন প্রি ট্রিটমেন্ট, কোন প্রতিষ্ঠান? ওয়েল কম্পোজিট। কম্পোজিট। জি জি, ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসলে কতদিন আগে থেকে? এটা হয়তো আরো 2 মাস আগের থেকে, কিন্তু আমরা জানতাম এটা মিয়ানমার সেনাবাহিনী। আমরা অবৈধ কিছু জানি না, আমরা জানি বৈধভাবে একটা অর্ডার হয়েছে, মার্কেটিং অর্ডার করছে, আমরা ওইভাবে অর্ডারটা কমপ্লিট করছি। আপনারা ফেব্রিক্সটা করতেছেন? জি জি, ফেব্রিকে প্রিন্ট করি আমরা, শুধু প্রিন্টের চার্জটা নেই, আর কিছু না। আচ্ছা, মার্কেটিং কি আপনাদের মার্কেটিং নাকি? কি পরিমাণ কাপড়ে কি পরিমাণ গিয়েছে আপনারা ওখানে? order পেয়েছিলেন? কি পরিমাণ? আমরা 20-30 হাজার গজ হবে আর কি। 20-30,000 গজ। জি, জি। এই 2 মাসে? 2 মাসে? আমরা জি, জি। আসলে কথা বলছি না। 2 মাসে 20-30,000 গজ। এই পোশাকগুলো আনছে কোন দেশ থেকে? এই পোশাকগুলো আমরা শুধু প্রিন্ট করছি, প্রসেস করেছি, প্রিন্ট করছি, এর বেশি কিছু আমরা জানি না। তবে আমরা জানতাম যে এটা মিয়ানমার সেনাবাহিনীর জন্য করা হইতেছে, অর্ডারটা ওইভাবে প্লেস করছে, আমরা কাজ করে দিচ্ছি। অর্ডারগুলো এনেছিল এবং কি আপনার নামটা কি বললেন? করছে, তো এই ছিল যেমন নাম মামুন, মামুন। কিসে আছেন দায়িত্বে? পুরো নামটা ভাই? মোহাম্মদ মামুন মিয়া, আমি ওয়েল কম্পোজিটে চাকরি করে। ঠিক আছে।